Hello everyone, welcome to another video of Stock Market Noob. আশা করি সবাই ভালো আছেন। আজকে মিশ্র প্রবণতার বাজারের মধ্য দিয়েও অনেকেই নতুন ইনভেস্টর এর এন্ট্রি দেখতে পেয়েছেন এবং নতুন স্মার্ট মানি আজও ঢুকেছে সেটাও ক্লিয়ার, কারণ বাজার মাঝখানে বেশ ভালোই প্লাসের দিকে এগোচ্ছিল, কিন্তু শেষমেশ বাজার শেষ করেছে -1.6 ইন্ডেক্সের ডিক্রিজ দিয়ে, অ্যান্ড বাজার দাঁড়িয়েছে 5066.44 পয়েন্টে। আজকে ভিডিওটি ছোট হবে, আমরা ব্রিফলি একটু বাজার কিরকম সিচুয়েশন ছিল, আমাদের চার্টে কি অবস্থা সেটা দেখে নেব। চলুন আমরা ডিসক্লেইমার দিয়ে শুরু করি। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. আজকে যদি আমরা বাজার দেখি, 26,80,00,000 ভলিউম হয়েছে, 2,07,206টি ট্রেড এবং 174টি কোম্পানি অ্যাডভান্স করেছে, 166টি ডিক্লাইন, অ্যান্ড অপরিবর্তিত অবস্থায় আছে 54টি কোম্পানি। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে গেইনিং ভালো দেখা গিয়েছে, পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স অ্যান্ড টেক্সটাইল। সেইভাবে আজকে ব্যাংকিং সেক্টর খুব বেশি গেইন করতে পারেনি, মোস্ট স্টকই ডাউন ট্রেন্ডে ছিল, অ্যান্ড আমরা দেখতে পেয়েছি লেনদেনের শীর্ষে আবারও ব্যাংক, উইচ ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন যে ব্যাংকের গেম আসলেই এখনো শেষ হয়নি। ব্যাংক উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের গেম সামনে আছে বলেই আমরা সবাই ধারণা করছি। ফার্মাসিউটিক্যালস এর সেক্টর লেনদেনের কথা বলি আর গেইনিং এর কথা বলি, সব দিক দিয়ে ভালো। ইন্স্যুরেন্স এখনো টিকে আছে, which makes us believe that ইন্স্যুরেন্সের গেম সামনে এখনো বাকি। টেক্সটাইল কিছুটা কমে গিয়েছে, টেক্সটাইল এখানেও 4 নম্বরে, গেইনিং এও 4 নম্বরে। আমরা সরাসরি যদি চার্টে চলে যাই, চার্ট থেকে দেখে নিই আজকে কিন্তু একটা 2 দিন আগে আমরা যখন 8 জুলাইয়ের মার্কেটের কথা যদি বলি, আহ, ঠিক মঙ্গলবারের বাজার, এটা মঙ্গলবারের বাজারে আমরা এরকম একটি ক্যান্ডেল দেখতে পেয়েছি। আজকে যেরকম রেড দেখতে পাচ্ছি, রেডেরটাই একটা গ্রিন এর মতো দেখতে পাচ্ছি, যেটা আজকে 5037 এই এরিয়া থেকে রিজেক্ট হয়েছে নিচে, আর উপরের দিক থেকে 5093 এর কাছ থেকে রিজেক্ট হয়ে এসেছে। এখন এখানে আমরা যদি খেয়াল করি, এই ক্যান্ডেলটি আর এই ক্যান্ডেলটি বিপরীত হলেও দুইটা কিন্তু সেম প্যাটার্নের। এটা এরকম একটা ক্যান্ডেল সৃষ্টি করেছে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ থেকে রিজেক্ট হয়ে এসেছে, পরে কিন্তু সেল দিকে বেড়েছে। এখানেও প্রায় পজিটিভ থেকে রিজেক্ট হয়ে এসেছে। আমরা শেষের দিকে কিছুটা পজিটিভে দেখলেও আলটিমেটলি বাজার কিন্তু নেগেটিভ দিয়ে শেষ করেছে। দিস মিনস যে কারেকশন এখনো কমপ্লিটলি শেষ হয়নি, আমরা হয়তো বা আরো একটু কারেকশন সামনে দেখতে পারি, কিন্তু যেভাবে আমাদের ভলিউমে বৃদ্ধি পেয়েছে, যেরকম বাজার আমরা দেখতে পেয়েছি এর মধ্যে, ওইভাবে কিন্তু আমরা পতন দেখতে পাবো না। যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা হয়তো 15 থেকে 20 পয়েন্টের নেগেটিভ ইন্ডেক্স আমরা দেখতে পারি শেষ পর্যন্ত, এখান থেকে 15 থেকে 20 পর্যন্ত আসতে পারে, কিন্তু আমাদের আলটিমেট গোল হবে পতনের দিকেই। আলটিমেট গোল এটাই থাকছে যে 5200 ক্রস করে আমরা 5400-র দিকে যাব, 5400-র যে নেক্সট রেজিস্ট্যান্স সেই দিকে আগাবো, অ্যান্ড ভলিউমও বাজারে সেদিকেই বলছে। আমরা যদি আরএসআই ইন্ডিকেটরের দিকেও তাকাই, আমাদের বাজার কিন্তু এখনো উপরের দিকেই, আরএসআই ইন্ডিকেটরের উপরেই বাজারের অবস্থান। 73.91-এ অবস্থান করছে আরএসআই ইন্ডিকেটর। এটাকে অবশ্যই ঘুরে ফিরে 60 বা 50-এর উপর আসতে হবে, তখন বাজার কিছুটা ব্যালেন্সে আসবে। 70-এর উপর আরএসআই ইন্ডিকেটর থাকা মানে ইট নিডস কারেকশন। এমএসিডি বলুন, সেম ভাবেই একটা কারেকশনের ইঙ্গিত দিচ্ছে। আমরা যখন এই ইন্ডিকেটর গুলা মোটামুটি কারেকশন শেষ করে ফেলে, তখন আমরা আশা করতে পারি যে বাজার হয়তোবা সামনে আবার গ্রিন হওয়া স্টার্ট করবে, এন্ড আমরা আশা করছি ভলিউমও 1000 কোটি সামনে পেরোবে বলে। বাট ফর নাও আমরা যদি একটা ছোট কারেকশন করে নেই, আরো নতুন নতুন বায়ার ঢুকতে পারবে, নতুন ইনভেস্টার্স ঢুকবে, এন্ড ইনভেস্টার্স নতুন নতুন ঢুকা আর নতুন নতুন স্টকস কিনা মানেই বাজার ঊর্ধ্বগতিতে আগাবে। এন্ড আমরা কিন্তু এই লাইন যদি দেখতে পাই, লাইন কিন্তু ফাইনালি কারেকশন শেষ করে উপরের দিকে মোড় নিয়েছে, মানে বাজার আস্তে আস্তে আপ ট্রেন্ড কনফার্ম করছে।
আমরা একটু টপ গেইনার সেক্টরে যারা টপার আজকে দেখে নিই। বিডি ফিন্যান্স, সেরামিক, জেমিনাই সি, নর্দার্ন, তারপর টেনসিন কোয়াসমাইন্ড, এরপর রোয়েমা ফুড, জিকিউ বল পেন, এগুলা ঘুরে ফিরে আহ, আবারও উপরের দিকে উঠে এসেছে। আমরা যদি ভ্যালিউর দিক দিয়ে দেখি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আজকে প্রচুর লেনদেন করেছে। সি পার্ল আবারও উঠে এসেছে। বিচ হাজারি এখনো লেনদেনের মধ্যে টিকে আছে, মানে সামনে আরো গেম হয়তো বা এই স্টকগুলোর মধ্যে দেখা যাবে। আবারও মিডল্যান্ড ব্যাংক আমরা দেখতে পাচ্ছি ভলিউমে। সিটি ব্যাংক, জনতা মিউচুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইবিপি এখনো স্ট্রাগল করছে টিকে থাকতে বাজারে। আর যদি ট্রেডের দিক দিয়ে উপর দেখে আসি, মিডল্যান্ড ব্যাংক এখনো আছে, লাভেলো অনেক ট্রেড করছে, সিপার, বিছাচারি, ওরিয়ন ইনফিউশন গেম করা স্টার্ট করছে। অনেকটাই আজকে উপরের দিকে উঠেছিল, এর মধ্যে লাস্টে কিছু সেল প্রেসার কারেকশন হয়েছে। অ্যান্ড আমরা আশা করছি ওরিয়ন ইনফিউশনেরও ভালো সামনে গেম আছে। And এটা অনেক বেশি ইনফ্লুয়েন্সড একটা স্টক, অনেক বেশি ইনভেস্টরদেরকে এখানে ইনভেস্ট করতে দেখা যাচ্ছে। ফার্মাসিউটিক্যালস যদি আগায়, ওরিয়ন ইনফিউশন, ব্যাক্সিমকো ফার্মা, এই স্টকগুলো সামনে আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আজকের মোটামুটি আলোচনা এটুকুই ছিল। আমরা সামনে আরো ভিডিও দিতে যাচ্ছি, স্টক স্পেসিফিক হতে পারে। আজকের জন্য এটুকুই রাখবো, ভিডিও শর্ট ভিডিও আজকের। হোপফুলি নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তার সাথে আমরা অবশ্যই আপনাদের থেকে আরো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস আশা করি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তা জানাবেন, আমরা চেষ্টা করব অ্যানালাইসিসের মাধ্যমে সেটার উত্তর দেওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ।